গত 1 মাসে 5 জন প্রভাবশালী ব্যক্তির রহস্যজনক মৃত্যু। প্রতিটি মৃতদেহের পুরো শরীর থেকে চামড়া তুলে ফেলা হয়েছিল এবং চোখ কালো কাপড় দিয়ে বাঁধা ছিল। মৃতরা হলেন ডিআইজি অরিন্দম সেন, এমএলএ দেবাশিস রায়, শিল্পপতি বিক্রম আগরওয়াল, আইনজীবী অমিতাভ চৌধুরী এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী রাজীব মুখার্জি। সূত্রের খবর, এটি কোনো সাধারণ মানুষের কাজ নয়। খুনি সম্পূর্ণরূপে সাইকো। দীর্ঘ তদন্তের পর খুনি আজ নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। তুমি কি সেই? হ্যাঁ স্যার। কেন খুন করেছো? পাপের শাস্তি তো একদিন না একদিন পেতেই হতো স্যার। আইনের ঊর্ধ্বে যাওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? আইন? যাদের হাতে আইন ছিল তারা তো আইনকে কিনে নিয়েছে স্যার। প্রমাণ? প্রমাণ প্রথমে ডিআইজি একটা মেয়ের ধর্ষণের মামলা টাকার বিনিময়ে চাপা দিয়ে দিয়েছিল। দুই এমএলএ লোক দিয়ে জোর করে গ্রামের জমি দখল করে নিয়েছিল। আর দ্বিতীয় শিল্পপতি নকল ওষুধ বাজারে ছেড়ে সমস্ত মানুষকে মেরে দিয়েছিল। আর চতুর্থ আইনজীবী যে টাকার বিনিময়ে খুনিদের নির্দোষ প্রমাণ করে তাদেরকে জেল থেকে রেহাই দিয়েছিল, আর যারা এখনো বাইরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর পঞ্চম একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী, নিজের বিজনেস বাড়াতে একটা ঐতিহ্যবাহী বাড়িকে ভিতরে মানুষ আছে জেনেও আগুন জ্বালিয়ে দিয়েছিল। যেন তারা অন্ধ, যেন তারা কিছুই দেখেনি, কিছুই জানে না। এসব তুমি জানলে কিভাবে? কারণ আমি একমাত্র বেঁচে থাকা সাক্ষী, যে নিজের সামনে নিজের বাবা মা বোনকে পুড়ে যেতে দেখেছি। আর আমার শরীরের কিছু অংশ পড়ে গেলেও আমি এখনো বেঁচে আছি। ভেবেছিলাম আইনের বিচার করবে, কিন্তু না, আমি ভুল ভেবেছিলাম। ডিআইজি ফাইল বন্ধ করে দিল, আইনজীবী কেস ঘুরিয়ে দিল, এমএলএ সবকিছু চাপা দিয়ে দিল, আর শিল্পপতি টাকা দিল। রিয়েল এস্টেট ব্যবসায়ী সব প্রমাণ মুছে দিল। জানেন স্যার, এই 5 জন মিলে একটা পরিবারের সঠিক বিচার হতে দিল না। তাই বলে চামড়া তুলে ফেলবে? স্যার, এদের টাকা আছে, সমাজের সকল বড় লোক বলে প্রশাসন এদের কেস নিয়ে নড়ে চড়ে বসেছে, তাই না? স্যার, আইন তো দেখছি এখনো কেনা গোলাম হয়ে বসে আছে স্যার। আমরা মানে সাধারণ মানুষের চামড়ার কোনো দাম নেই স্যার। চোখের সামনে তোর তাজা 3টে জানের চামড়া পুড়তে দেখেছি স্যার। প্রশাসনের কাছে ভিক্ষা চেয়েছি দোষীদের উপযুক্ত শাস্তির, কিন্তু তখন সবাই চোখে কালো কাপড় বেঁধেছিল। আর মানুষের সবচেয়ে দামি জিনিস কি জানেন তো? তার মুখোশ। আমি শুধু ওদের মুখোশ টেনে খুলে দিয়েছি, চামড়া নয়। পরিচয়টা টেনে সবার সামনে এনেছি। বেঁচে থাকতে ওরা সত্যিটা কখনো সামনে আসতে দেয়নি। আমি যখন ভিক্ষা চেয়েছিলাম তখন চোখে কালো কাপড় বেঁধেছিল স্যার। দেখুন স্যার, আজও আমি ওই পিশাচগুলোর মতো হয়ে গেছি। না স্যার, আমি যেটা করেছি সেটা বদলা হলেও অন্যায়। তাই দেখুন স্যার, আজ আমি নিজেকে আপনাদের কাছে স্যারেন্ডার করেছি। এই অন্যায় শাস্তি কি জানো? জানি স্যার, মৃত্যু। তবে এতে আমার কোনো আফসোস নেই, আনন্দ আছে। ওই বৈতরণী পার করে যখন ওপারে যাব, তখন বাবা মা বোন সবার চোখে চোখ রেখে বলতে পারবো, আমি পেরেছি, আমি পেরেছি, আমি পেরেছি তোমাদের খুনের বদলা নিতে। স্যার, আমি নির্দোষ নই স্যার, কিন্তু আপনি বলতে পারবেন
আপনি বলতে পারবেন ওরা নির্দোষ?